সারা দেশে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে। তোমার এলাকার বন্যা পরিস্থিতি কেমন তুমি একটু কমেন্টে জানাও। এবং আমি অনুরোধ করব শিক্ষামন্ত্রী বা যারা আছেন একটু কমেন্টে এই কমেন্ট সেকশনটা একটু ঘুরে দেখতে পারেন। আপনারা যারা ওই লেভেলের কর্মকর্তারা আছেন, শিক্ষার্থীদের আহাজারি একটু দেখে যান। সকল বোর্ডের পরীক্ষা স্থগিত ব্যাপার নিয়ে এই কারণে কথা বলছি, বর্তমানে আবহাওয়া দপ্তর থেকে মাত্র তারা জানিয়েছে রাজধানী ঢাকা সহ 6টা এলাকায় বন্যা হবে, 6টা বিভাগে। 6 বিভাগ মানে এখন শুধু রাজধানী ঢাকা না, এখন শুধু চট্টগ্রাম না, এখন এই বন্যা একটা মানবিক জায়গায় তৈরি করে দিয়েছে। পুরো একটা বিপর্যয়, মানবিক বিপর্যয়, মানে পুরো বাংলাদেশে বর্তমানে ঘাড়ে এসে দাঁড়িয়েছে। এই জায়গায় পরীক্ষা নেওয়া এক প্রকার একটা তামাশা ছাড়া কিছুই নয় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্টে বলতে পারো। আমার কাছে মনে হয় পরীক্ষা নেওয়ার এক প্রকার এখন একটা তামাশা করছে, অথবা ওই লেভেলে চলে গেছে। যদি এখন তারা 2টা দিন পরীক্ষা স্থগিত করে তারা যদি পরীক্ষা একদম শেষের দিকে ওই 2টা পরীক্ষা নিয়ে নেয়, আমার মনে হয় যে খুব আহামরি ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবে। ওরা মানসিকভাবে অনেক টর্চার আছে রাইট নাও, ওরা অনেক টর্চার ফিল করছে। আমি একটু বলে নিউজটা পড়ে শোনাই। আবহাওয়া দপ্তর থেকে আজকে বলেছে যে রাজধানী ঢাকায় আজকে 76 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তোমরা গেস করছো 76 মিলিমিটার, মানে পুরো রাজধানী ঢাকা কিন্তু তলিয়ে গেছে এক প্রকার বলা যেতে পারে। রাস্তাঘাট, নিম্ন অঞ্চল যেটা আছে তার সাথে রাজধানী ঢাকার সাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে বন্যার পরিমাণ আরও বাড়ছে। সিলেট, চট্টগ্রামের অবস্থা আরও খারাপ হচ্ছে। বলা হয়েছে 44 থেকে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় 88 থেকে বেশি বৃষ্টি হবে। 88 মিলিমিটার বৃষ্টি, তোমরা বুঝতে পারো এই পানি নামবে কই দিয়া? এত নামার রাস্তা কি আছে ঢাকায় বা বিভিন্ন এলাকায়? নদী কি অত আছে? এই যে রাজশাহী, এই যে রংপুরে এত নদী আছে যে 88 মিলিমিটার বৃষ্টি পড়লে সেটা নামবে? সেগুলো সবই বন্যা আকারে নিম্ন অঞ্চলে গ্রামগঞ্জে মানুষের ঘর বাড়িতে ঢুকে যাবে পানিগুলো। তো এই জায়গায় এই বন্যা সামলাবে না পরীক্ষা দিবে, সব কিছু মিলে এখানে আবহাওয়া দপ্তরের তথ্য তো আমি তুলে ধরতে আসি নাই বা আবহাওয়ার খবর দিতে আসি নাই। কিন্তু আমাদের কাছে খারাপ লাগছে যে শিক্ষামন্ত্রী এখনও বলছেন যে আমরা দেখছি, আমরা জানাবো। আবহাওয়া দপ্তর থেকে ক্লিয়ার করে দিয়েছেন যে বন্যা হচ্ছে 64 জেলার, মূলত অন্তপক্ষে 6টা বিভাগে বন্যা হচ্ছে। বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে যে বরিশাল এবং খুলনা, ওইখানেও প্রচুর বৃষ্টি। আমার বাসা তো বরিশালে, আমি শুনছি সকাল থেকে বৃষ্টি, এবং বৃষ্টি তো সেই 3-4 দিন আগে যে শুরু হয়েছে, আর থামাথামি নাই, সেখানে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই অবস্থা আপনারা কেন পরীক্ষা নিয়ে তামসা করছেন? এখানে তামসাই, এটা তামসাই বলা যাবে, কারণ আপনারা 2টা পরীক্ষা, 2টা পরীক্ষা যদি আপনারা একদম ইসের পরে নেন, মানে মূল পরীক্ষার পরে নেন, আহামরি কী ক্ষতিটা হবে? বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়ে যাবে না, রেজাল্ট পিছিয়ে যাবে না, কি হবে? 1-2টা পরীক্ষা এখন যদি না নিয়ে, না ওই সময় যদি নেন, কিছুই হবে না। শুধুমাত্র এখন না নিলে সুবিধা হবে লাখ লাখ শিক্ষার্থী। ওরা বর্তমান যে একটা মানসিক টেনশন ওদের আছে সেটা থাকবে না। ওরা রিল্যাক্সে একটু হলো বন্যাটা আগে মোকাবেলা করতে পারবে, দেন পড়ালেখা করতে পারবে। আমার মনে হয় শিক্ষামন্ত্রী আপনার উচিত স্যার এই জায়গায় চিন্তা করা যে শিক্ষার্থীরা কীভাবে নিচ্ছে। একটা পরীক্ষা শিক্ষার্থীদের উপর এভাবে চাপাই দেওয়ার কোনো মানে হয় না। আপনারা একটা দায়িত্বশীল জায়গায় বসেছেন, অবশ্যই আপনাদের উচিত তাদেরকে এই বিষয়গুলো দেখা, যাতে করে তারা একটা সুন্দর পরীক্ষা দিতে পারে। একটা পরীক্ষা শুধু গিয়ে 3 ঘন্টা লেখালেখি না, একটা পরীক্ষা পড়ালেখাও করতে হয়, একটা পরীক্ষায় প্রস্তুতি নিতে হয়, বাসা থেকে যেতে হয়। এখন যদি বাসায় বসে প্রস্তুতি নিতে না পারি, বাসা থেকে যেতে না পারি, যেতে গিয়ে যদি আমার 2-3টা কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগে, বৃষ্টির মধ্যে যাওয়া লাগে, রাস্তাঘাটে সমান পানি, তার মধ্যে যাওয়া লাগে, তাহলে সেটা কিসের পরীক্ষা? আপনারা কিসের পরীক্ষা নিচ্ছেন? আপনাদের দায়িত্ব কি শুধু পরীক্ষা নেওয়া? নৈতিক জায়গাগুলো কি দেখা দায়িত্ব আপনাদের না? তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় এই পরীক্ষা এখন স্থগিত করা একটা সময়ের দাবি, এবং আপনি স্থগিত করেন, আহামরি খুব ক্ষতি হবে না, এবং আমরা কাউকে উস্কানিও দিচ্ছি না। ব্যক্তিগত মতামত তুলে ধরছি, এবং শিক্ষার্থীরা তাদের মতামত তারা কমেন্টে জানিয়েছে। আপনি চাইলে সেটা পড়ে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।